বিচার বহির্ভূত হত্যার অভিযোগে নতুন করে বিতর্কে পাঞ্জাব। সম্প্রতি হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তানের প্রতিবেদনে উঠে এসেছে বিশেষ পুলিশ ইউনিট গঠনের পর মাত্র ৮ মাসে ৬৭০টি এনকাউন্টারে প্রায় ১,০০০ প্রাণহানির তথ্য। পরিবারগুলোর অভিযোগ, গ্রেপ্তারের পর তিনি বন্দুকযুদ্ধের গল্পে ফিরছে স্বজনদের মরদেহ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গেল ৮ মাসে ৯০০রও বেশি মানুষের প্রাণ গেছে পুলিশের বন্দুকের গুলিতে। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে প্রদেশটির নতুন এক পুলিশ বাহিনী, যার নাম ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট বা সিসিডি। পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গেল ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত এইচআরসিপির তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র ৮ মাসে সিসিডি কমপক্ষে ৬৭০টি তথাকথিত এনকাউন্টার পরিচালনা করেছে, যাতে ৯২৪ জন নিহত হয়েছেন বলে নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে নিহত হয়েছেন মাত্র ২ জন পুলিশ সদস্য, আহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ছিলেন ডাকাতি ও সশস্ত্র ডাকাতি মামলার অভিযুক্ত। মাদক মামলায় ১১৪ জন ও হত্যা মামলায় অভিযুক্ত ৯৯ জন নিহত হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে সর্বোচ্চ ১৩৯টি এনকাউন্টার ঘটেছে লাহোরে, এরপর ফয়সালাবাদে ৫৫টি এবং শেখপুরায় ৪৭টি। এইচআরসিপি প্রতিবেদনে এনকাউন্টারের একটি পুনরাবৃত্তিমূলক ধরন চিহ্নিত করা হয়েছে। প্রায় প্রতিটি ঘটনায় দেখা যায় সিসিডি দল রাতে বা রোডব্লকে মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলাচলকারী ব্যক্তিদের থামায়, অভিযুক্তরা কথিতভাবে আগে গুলি ছোড়ে, পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় এবং অন্ধকারের সুযোগে সঙ্গীরা পালিয়ে যায়। একাধিক এনকাউন্টারের ঘটনায় পুলিশি রিপোর্টে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তি শেষ মুহূর্তে জ্ঞান ফিরে পেয়ে পুলিশের কাছে নিজের পুরো নাম, পিতার নাম, বাড়ির ঠিকানা ও অপরাধের ইতিহাস বলে গেছেন। ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন তারিখে এবং ভিন্ন অপরাধের মামলায় হুবহু একই বাক্য ব্যবহার পাওয়া গেছে, যা কমিশনের মতে কপি পেস্ট করা বিবরণীর প্রমাণ। সিসিডি গঠিত হয় গেল বছরের এপ্রিলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের সেফ পাঞ্জাব পরিকল্পনার অংশ হিসেবে। বাহিনীটির আনুষ্ঠানিক লক্ষ্য ছিল গুরুতর ও সংগঠিত অপরাধ, আন্তজেলা গ্যাং এবং দুর্ধর্ষ অপরাধীদের মোকাবেলা করা, যাদের নিয়মিত পুলিশের পক্ষে সামলানো কঠিন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।